কোনো অভিজাত এলাকা দেখে দেশের পরিস্থিতি এই মুহূর্তে যতটা স্বস্তিদায়ক মনে হয়, দেশের সার্বিক পরিস্থিতি আসলে তেমন নয়। নির্বাচন ইস্যুতে কিছুটা ঐক্য হলেও সংকট পুরোপুরি কাটেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে জুলাই সনদ, তারেক রহমানের ফেরা, ইসির তফসিল ও ভোটার তালিকা, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। কিছু শক্তি নির্বাচন চায় না, আবার আওয়ামী লীগও সক্রিয় হতে পারে। রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই দেখা করতে গিয়েছেন। তারেক রহমানের ড্রেস, গাড়িসহ নানা বিষয়ের প্রশংসা করেন তিনি। লন্ডনের বৈঠক রাজনীতিতে উত্তেজনা কমালেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতির শর্ত দেওয়া হয়েছে। অথচ সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া হলেও বিগত 10 মাসে যেভাবে কাজ হওয়া দরকার ছিল সেভাবে গতি পায়নি। বিচার অনেক দীর্ঘ প্রক্রিয়া। এই স্বল্প সময়ে সর্বোচ্চ 2-1টি বিচার করা সম্ভব। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের বোঝাপড়া হলেও জামায়াত ও এনসিপি কিছুটা দূরত্বে আছে। ভোটের রাজনীতি নিয়ে তাদের নিজস্ব এজেন্ডাও রয়েছে। জামায়াতে ইসলামী নিজেই ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, তবে এখন জামায়াত এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। তরুণ ভোটার আরও বাড়াতে চায় তারা। কিছু তরুণ নেতার অর্থ, নারীসহ নানা কেলেঙ্কারি সামনে আসার কারণে রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, খুন, মব জাস্টিস সহ নানা অপরাধ। দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলন অস্বস্তি ছড়াচ্ছে রাজনীতিতেও। এছাড়া সরকারি কর্মচারীদের শায়েস্তা করতে বিতর্কিত অধ্যাদেশ নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। সচিবালয়ে কর্মচারী আন্দোলনের এমন দৃশ্য অতীতে কেউ দেখেনি। এনবিআর গেজেট নিয়ে আন্দোলন থামলেও বাড়ছে চাপা ক্ষোভ। আবার রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে উস্কানি দিচ্ছে। ভারতের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের পুশিন করা হচ্ছে। এটি কূটনৈতিকভাবে এখনও নিরসন করা যায়নি। এই চ্যালেঞ্জগুলো দ্রুত দূর করতে হবে। তা না হলে পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিপক্ষরা আরও সক্রিয় হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।